নেতানিয়াহুর ক্ষমার আবেদন ও তেল আবিবে বিক্ষোভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩ মামলার বিচার থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করেছেন, তবে দোষ স্বীকার বা অনুশোচনা করেননি তিনি। এতে ক্ষুব্ধ হয়ে তেল আবিবে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নেতানিয়াহুর বিরুদ্ধে রয়েছে জালিয়াতি, ঘুষ এবং আস্থাভঙ্গের অভিযোগ। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমার বিরুদ্ধে ৬ বছর ধরে বিচার চলছে, তা আরও অনেক বছর ধরে চলার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বিচার অব্যাহত থাকায় দেশের ভেতর থেকে ভেঙে পড়েছে, তীব্র বিভাজন তৈরি হচ্ছে। ক্ষমার আবেদনের খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে তেল আবিবের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। বিরোধী আইন প্রণেতা ও অধিকার কর্মীরা অংশ নেন। তারা প্রেসিডেন্টকে আহ্বান জানান নেতানিয়াহুর আবেদন বাতিল করার জন্য। বিক্ষোভকারীরা কারাবন্দীদের কমলা পোশাক পরে নেতানিয়াহুর আদলে সেজে অংশ নেন। কলার স্তূপে পেছন থেকে দাঁড়িয়ে পার্ডন ব্যানানা রিপাবলিক স্লোগান দেন। সেখানে ক্ষমা লেখা প্ল্যাকার্ডেও ঝুলানো হয়। ব্যানানা রিপাবলিক বলতে বোঝানো হয় এমন একটি দেশ যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্বল শাসন ব্যবস্থা এবং বিদেশি অর্থনৈতিক শোষণ বিদ্যমান। অধিকার কর্মী শিকমা বেরসল বলেন, নেতানিয়াহু কোনো দায়িত্ব না নিয়ে মামলার পুরোপুরি অব্যাহতি চেয়েছেন। তিনি দেশটাকে কিভাবে ছিন্নভিন্ন করেছেন তার মূল্য না দিয়ে বিচার বাতিল করার দাবি করছেন। এদিকে প্রেসিডেন্ট হার্জগের কার্যালয়ের বিবৃতিতে নেতানিয়াহু আবেদনকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। তারা জানিয়েছেন, সমস্ত প্রাসঙ্গিক মতামত নেওয়ার পর দায়িত্বশীল আন্তরিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯৬ সালে প্রথম নির্বাচিত হন এবং পরবর্তী ৩ মেয়াদে ১৮ বছরেরও বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের নির্বাচনে তিনি আবারও লড়বেন।